بسم الله الرحمن الرحيم কিতাব লিখে শামসুল হক ফরিদপুরি সাহেব বললেন যে রাসূলুল্লাহর আদবের জন্য দাঁড়িয়ে যাওয়া ওয়াজিব। সেদিন থেকে ওনারা শামসুল হক ফরিদপুরি সাহেবের পাগল করে রাসূলুল্লাহর পক্ষে লেগেই পাগল। আজকে আমাদেরকে এগুলো বলতে দেওয়া হয় না কেন? এগুলো বললে ওরা লাঠি লয়ে বাইরে যে গোমর ফাঁক হয়ে না যায়। ঠিক না ভাই? ঠিক। সেখানে গোমর ফাঁক হলে সাধারণ সহ্য করবো? এদের গোমর ফাঁক হয়ে এই জন্য এরা সহ্য করে না। বেদাত বলে ওরা যাত্রা বেশকি মানে বেদাত। বেদাত কোনটা না? রাসূলুল্লাহর আমলে মাদ্রাসা ছিল না, মাদ্রাসা বেদাত। আর হুজুরের আমলে সাহাবীদের আমলে মিলাদ কিয়ামা ছিল না, এই জন্য এটা বেদাত। এটাই বলে না? বলে। কোরআন হাদিসে নাই, এটা বেদাত। আচ্ছা ভালো কথা, মাদ্রাসায় চাঁদা তুলে এতিমখানা চালাইতে হবে, কোরআন হাদিসে কোন জায়গায় আছে বলে? এক জায়গা তো বলে আরে দৌড়ো চামড়া লইয়া মস্তানারাও বুদ্ধিমানে কাম করে রাস্তাতে লইয়া লইয়া। আজকে কোরআন হাদিসে নাই, রাসূলুল্লাহ যে কাজটা করেন এই সওয়াবের নিয়তে, সেটাই কি বিদআত করা বলে, এবং এটা গুনার কাজ। আমরাও বলি এটাই বেদাত। কিন্তু বেদাত 5 প্রকার। একটা বেদাত ওয়াজিব, ওটা না করলে ইসলাম থাকবে না। 2 নম্বর বেদাত মুস্তাহসান, ভালো, আল্লাহ রাসূল না করলেও সেটা ভালো যদি ইসলামের উপকার হয়, ক্ষতি না হয়। 3 নম্বর বেদাত মুবাহ, নেকিও নাই গুনাহও নেই, পান খাওয়া, সারাদিন পান চালাই আমরা। কোরআন হাদিসে পানের কোনো বালাই আছে? এই মালাউল মোল্লা পান একটার পর একটা খাইতে থাকো, ভাত খাওয়ার পরে যে পান খাওয়াচ্ছা, পান খাওয়ানোর লেগে পাগল হয়ে যাও না। পান কি কোরআন হাদিসে কোনো হানে আছে? 1,24,000 পয়গম্বর পান খাইছে কেউ? 1,25,000 সাহাবী পান খাইছে। তুমি পান না হইলে দাওয়াত খাওয়া হয়, এটাও তো বেদাত। পান খাওয়া বেদাত, বেদাতে মুবাহ, নেকিও নাই গুনাহও নেই, চাপার প্র্যাকটিস। আরেকটা বেদাত আছে যেটা মাকরুহ, অপছন্দনীয় বেদাত। আরেকটা বেদাত হারাম। কয় প্রকার বেদাত দিল? 5 প্রকার। এটা কইব না, খালি কুল্লু বেদাতেন দালালা কয়ে বেটকে দিয়ে বলে আমি ওটা মুখস্থ বেকারই আছে, কিন্তু বেদাত যে 5 প্রকার এটার মুখস্থ নাই। হ্যাঁ, তোমাদের কথাই যদি যাই, রাসূলুল্লাহ মাদ্রাসা বানাইছিল, ক্লাস 1, 2, 3, 4 দাওরায়ে হাদিস, টাইটেল পাস, এগুলো রাসূলুল্লাহর আমলে ছিল। মাদ্রাসা সওয়াবের নিয়তে করি না, গুনার নিয়তে, এটাও তো বেদাত। মসজিদের গম্বুজ আর মিনার হুজুরের আমলে ছিল না, সাহাবীদের আমলে ছিল না, ওইটাও বেদাত। মাইক দিয়ে নামাজ পড়ানো, মাইক দিয়ে আযান আসিল না, এটাও বেদাত। মাইক দিয়ে ওয়াজ করা বেদাত, প্যান্ডেল দিয়ে ওয়াজ করা বেদাত, এগুলো হুজুরের আমলে ছিল কি? ছিল না। আরো প্লেন দিয়ে হজ করতে যায়, ওটাও বেদাত। হুজুর গেছে উটের পিঠে হজ করতে, ওহাবী মোল্লারা কি প্লেনে যায় না হজ করবার? যায় মানে কি? কাফেলা করে লয়ে যায়, ওটাও বেদাত। আমরা যে পাস করলি টুপি মাথায় দিই না, টুপির মধ্যে পাস করলি টুপি আছে না? পাস করলি টুপি মাওলানা কারি ইব্রাহিম সাহেব, উনি পাস করলি টুপির আবিষ্কার করছেন। রাসূলুল্লাহ পাস করলি টুপি দেখে নাই, সাহাবীরা দেখে নাই, তাবেঈন দেখে নাই, কেউ দেখে নাই, দুনিয়ার কোন লোক দেখে নাই, সারা পৃথিবীতে কোথাও পাস করলি নাই। একটা পাস করলি বাইর করতে পারলে 5 লাখ টাকা পাই। সমস্ত পাস করলি বাংলাদেশে আর ইন্ডিয়া, পাকিস্তান। কি জন্য? যে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়টা আমার মাথায় রাখলাম। সওয়াবের নিয়তে না গুনার নিয়তে? সওয়াবের নিয়তে আবিষ্কার করছে উনি। আমরা তো জীবনে পাস করলি বিরুদ্ধে ওয়াজ করলাম না, অথচ পাস করলি বেদাত। পাস করলি কোরআন হাদিসে যদি থাকে, বা নবীজি পাস করলি মাথায় দিছে, সাহাবীরা মাথায় দিছে, প্রমাণ বাই করতে পারলে 1 করলি 1 লাখ টাকা আমি অন দ্য স্পট দিয়ে দেবো। পাস করলি 5 লাখ টাকা পাইবে যদি থাকে কোরআন হাদিস। তাহলে এটা কি বেদাত না? কিন্তু এটা মজা করে মাথায় দিতেছে না। কত সুন্দর সুন্দর কাপড় দিয়ে মোট গম্বুজ বানাই আলেছে, বানায় মাথায় দিতেছে না। ওই আমরা তো কোনদিন এর বিরুদ্ধে ওয়াজ করলাম না। তারপরে 3 চিল্লায়
জীবন চিল্লা, এক চিল্লা, দুই চিল্লা, টুঙ্গির ইস্তেমায় 3 দিন, এটা কোরআন হাদিসে কোনো জায়গায় আছে না? নাই। যদি থাকে 5 লাখ টাকা পুরস্কার, ওটাও তো বেদাত। তো ওটার বিরুদ্ধে তো আমরা ওয়াজ করলাম না। কিন্তু তোমরা ফাল দিয়ে তাড়াতাড়ি মিলাদের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে ইয়া নবী সালামু আলাইকা বলে এত বেদাত মজা লাগে। খালি রাসূলের নামে মিলাদ যে বেদাতটা, এটাই চুক্কা লাগে। দোষ কি মিলাদের না ওর নাকের দোষ? ওদের জন্ডিস হয়েছে। জন্ডিস হয় মানুষের, পোলাও কোরমা খায়, আর যে বেটার জন্ডিস যে বেটার বমি করে, গন্ধ লাগে। দোষ কি পোলাও কোরমা না নাকের দোষ? এবার ইমানের মধ্যে জন্ডিস হয়েছে। ওই ইমানের জন্ডিস যেদিন ভালো হবে সেদিন ওদের কাছে মিলাদ ভালো লাগে। মনে রাখবেন, আবুল হাসান খেরকানির কথা বলতেছিলাম, মনে আছে? আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহ, তিনি বহু যন্ত্রণায় বাসায় থাকতে পারে না, জঙ্গলে গিয়ে নামাজ পড়ে। বাসায় যখন খাও নিজেই বোনা, তো জঙ্গলে জায়গা, জঙ্গলে নামাজে দাঁড়াই, বাঘ ভাল্লুক কেটা আমারে খায়, খাও। নামাজ পড়তে 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 কেউ তারে খায় না। 70 বছর হয়ে গেল। তো তিনি মাঝখানে একবার আগুন জ্বালায় দিল মাথার উপরে। আগুনের থেকে আওয়াজ আসতে লাগলো, হুজুর আপনার নামাজ কবুল হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, আপনার আর নামাজ পড়া লাগবে না। হুজুর আপনাকে আল্লাহ তাআলা ডেকেছেন, মেরাজ নসিব করেছেন, বোরাক রেডি, হুজুর উঠে এই যে বোরাক। আবুল হাসান খেরকানি চোখ বন্ধ করে গেল, বাবিটা কোন এতদিন নামাজ পড়লাম, এরকম তো শুনিনি, আজকে তো বড় বড় পাল্লায় পড়ছি বলে মনে হয়। তিনি কিছুক্ষণ শুনতে শুনতে ডাক দিয়ে বলে, হুজুর দয়া করে আপনি নিচে নাজিল হন, আমি আপনার কদমটা ছুঁয়ে সালাম করব, আপনার হাতে বয়াত হন। আবুল হাসান খেরকানির এই কথা শুনে শয়তান কয়, ওরে বাবা তোরই তো লাখ লাখ মরিস, তুই আমার বয়াত হবি, ব্যাপারটা কি, মতলব কিরি, তুই আমার চিনস? বলে হুজুর আমি আপনাকে চিনি। কত আমি কে? হুজুর আপনি ইবলিস হুজুর না? কথা তো বালাই চিনস, তুই মুরিদ হবি আমার? কথাটা বিশ্বাস হইল না। হুজুর আমি মুরিদ হবি। মুরিদ হবি কি লেগে কম? মুরিদ হবি এই জন্য হুজুর যে কি আমল করলে পরে কথা তো কোন আসতে, কিন্তু আমার কানে বাজে চলে কথা কয় পিছনে, মঞ্চে বইয়ের কথা কয় পিছনে, কথা কয়। এত শীতের মধ্যে এত মজার গল্প কেমনি বাইরে বুঝলাম? কি করলে কোনটা কইছিলাম? মুড়ি। বলো হুজুর তো মুড়ি দেবো কি লেগে? বলো হুজুর কি আমল করলে আপনার মতো পাকা শয়তান হওয়া যাবে, ওই সবকটা আমার দিবে। আমার মনটা খুব চাইছে আপনার মতো শয়তান হইতে মন চাইছে, ইবলিস। তো শয়তান কয় যে না, এটার মধ্যে 2 নম্বরই আছে, মতলব বিশ্বাস হয়। তুই আল্লাহর কসম করে কর, না আমি বিশ্বাস করি। আল্লাহর কসম করে বলছি, আমি আপনার হাতে মুড়ি দিয়ে শয়তান নাজিল হয়েছি। উনিও কই কদম বসে করে কইছে, হুজুর বয়াত করাই দেন, বয়াত করাই দিয়েছে, কই আপনার সবক দেন। তো সবক দেয় শয়তানে। কি সবক? 1 নম্বর সবক হইল, জীবনে কোনদিন পেশাব করে পানি নিবি না, বিবির সাথে মিলামেশা করে জীবনে গোসল করবি না, নাপাক থাকবি। 2 নম্বর নাপাক বিতরণ করবি। আর 2 নম্বর গাঞ্জা আর মদের বোতল যেন মুখ থেকে নিচে নামা। গাঞ্জা খাইতে থাকবি আর মদ খাবি, যত গাঞ্জা খাবি তত বুজুর্গি বাড়বে। আমি কোন এক জায়গায় গিয়েছি একখানে, সেখানে এই মানে এক পুরুষে 1 বছরে 7 মণ গাঞ্জা বিক্রি হয়েছে। হ্যাঁ, 1 থেকে 1.5 লক্ষ মানুষ হাতে গুনলে, মানে পীরের পীর পাড়া, পীর পাড়া, এই পাড়ার থেকে এই মাথা থেকে ওই মাথা মিনিমাম 60-70 জন পীর। সবারই মুরিদ আছে, ঢোল বাজাইতেছে, গাঞ্জা খাইতেছে।
মসজিদ আছে, আজান হইল মাগরিবের, মাগরিবের আজানের সময় 11 জন মানুষ দেখলাম নামাজ পড়লো। মাগরিবের নামাজ কজন পড়লো? 11 জন। মানুষ ছিল কতজন? 1.5 লাখ। 1.5 লাখ মানুষের মধ্যে 11 জন নামাজ পড়লো। কেউ নামাজ পড়ে না। নামাজের থেকে অনেক বড় কাজ হইলো গাঁজা খাওয়া। নামাজে খোদা পাওয়া যায় না, সময় নষ্ট হয়। গাঞ্জায় খোদা পাওয়া যায়। তার মানে কি? গাঁজা খাওয়ার পর চোখ দিয়ে শস্য ফুলের রহন দেওয়া যায় আর উপরে উঠে। গাঞ্জা খাইলে কি হয় না? আমি দেখেছি। আমি ছোট সময় আমি যে বাড়িতে লজিং থাকতাম, ওই বাড়িতে যে কাজ করতো ছেলেটা, ও আমার খুব জ্বালা। আমি একদিন সহ্য করতে না পাইরা কুয়ার গাছের কাছে গাঞ্জার গাছ ছিল, হেঁটে দিয়ে তামাকের লোকে মিলাইয়া না সাবানাইয়া কাগজ দিয়ে বিড়ি বানাই। ও খুব পছন্দ করতো এই বিড়ি। পরে দিচ্ছি যে ওমরুদ্দিন ভাই এই বিড়িটা খাও। ভাই বালা কাম করছো, মরাই দিছে। বিড়িটা টান দিয়ে লাঙ্গলের ফাল দিল, গরুর পাশার মধ্যে লাগাই দিয়ে ক্ষেতের আইলের মধ্যে বয়ে থেকে বিড়িটা ফালাইয়া দিয়ে আইলের ঘাস ধরে করে দর 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 আমি অমুক হয়ে গেলাম, এই আসমানের কাছে আইল ওকে তো আইলের মধ্যেই পড়া। দর 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 আমি এই আসমানের কাছে গেছি। তখন আমি বুঝলাম রে, ওরা গাঞ্জা খাইয়েছে, মাহবুদুর লোকে দেখা করে আহে এই পথের দেখা। আর তোমরা পরে মোল্লারা নামাজ পড়ো, তোমরা খোদা দেখো। আমরা ডেইলি খোদার লোকে দেখা হয়। আমাদের শরীয়তের মোল্লারা খোদা দেখো না, আর তোমরা নামাজ পড়ো। আহা, এই দল আমাদেরকে শেষ করে দিল। ওরা আবার গাউসুল আজম। এই আমরা শেষ হয়ে গেলাম। আমি যদি গাউসুল আজম দাবি করি, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম, তাকে অপমান করা হইল না সম্মান দেওয়া হইল? অপমান হইল কিনা? আরে আমার মতো গাউসুল আজমের এক ফোঁটা পেশাবের মধ্যে আমার মতো এরকম হাজার হাজার লোক আছে না? আমার মতো হাজার হাজার ফারুকি একদিকে, গাউসুল আজমের এক ফোঁটা পেশাব একদিকে, পেশাবের দাম বেশি। আর আমার মতো লোক দাবি করি আমি গাউসুল আজম। আল্লাহ রসুলও দাবি করে। আমাদের দেশে এরশাদ বুখারী আছে একটা, আমাদের দিনাজপুরে, ওটা ইদানিং আল্লাহ রসুল লেখে। ওটা বলে আল্লাহ রসুল বাহির রিক্সার মেকানিক করতে বেড়ায় আল্লাহ রসুল। ওই তুমি এই দুঃখ তোমার জায়গা আছে? এই দেশে আপনি বাংলাদেশে যদি কুত্তার মতো পিটায় মারবো, এই ভয়টা না থাকতো 1000 খালি নবী পাইত। তার মানে কি? যে বেড়ায় লাভ দিয়ে আওলাদ রসুল পর্যন্ত গেল গা, এই সাহসে তুলাই লোক মরণের ভয় না থাকলে ও নবী দাবি করতো না? কবে করে বলে মরণের, ও জানে যে নবী দাবি করার পরে 5 মিনিটের মধ্যে আমি মরে যাবো, বাইরে বাইরে। এই ভয়তে খালি নবীটা দাবি করে না, নাইলে নবী হাজার হাজার নবী পাইতেন এই দেশে। সারা দুনিয়ায় যত নবী না আছে, বাংলাদেশে তত নবী আছে। এত নবী পাইতেন যদি মরার ভয় না থাকে। আরেক বেড়ায় লেখছে, এটা 7 বছর আগে আসলে পুলিশ, 7 বছরের মধ্যে গাউসুল আজম টজম সব শেষ হয়ে গেছে, পোষায় না। আল্লাহর রাসূল লেখলো পোষায় না। এখন তার বউয়ের নাম পোস্টারে দিছে উম্মুল মুমিনিন। উম্মুল মুমিনিন কার লকব? নবীর স্ত্রীর লকব। ডাইরেক্ট নবী দাবি করলো না, তার বিবিরে নবীর বউ বানায় না, উম্মুল মুমিনিন। তার মানে উনি নবী। এগুলোকে গুলি করা উচিত না। এগুলোকে এরাই আমাদের সুন্নিয়াতকে শেষ করে দিল, নাকি সুন্নিয়াতের ইজ্জত বাড়াইল? এরা আমাদেরকে শেষ করে দিল। আমরা মাঠে ময়দানে মরি, আর তারা নিজেরা গদি মধ্যে বইয়ে আল্লাহ রসুল বই। এরা রসুলের জন্য আল্লাহ রসুল না ওদের জন্য? ওদের জন্য। এই জন্য আমাদেরকে আজ সাবধান হতে হবে। এই দুই দল, একদিকে ওয়াহাবিরা আমাদের প্রকাশ্য শত্রু, আর এই বন্ডের দল আমাদের পকেটের শত্রু। এটা আমাদের ক্যান্সার। ওয়াহাবি আমাদের ক্যান্সার না। ওয়াহাবিরা কি আমাদের ক্যান্সার না? আমরা মোকাবেলা করতে পারি, আমরা চিনি। ও মিলাদ করে না, নূর মনে করে না, আলাদা, এটা আমরা জানি। কিন্তু এই ভন্ডেরা আমাদের ভিতরে থেকে যে রসুলের সাথে বেয়াদবি করলো নবীজির সাথে, তার অপরাধ। আর যেই লোক
নবীজির কোন আওলাদ না, আত্মীয় না, স্বজন না, নিজে আওলাদ দাবি করে বসলো, ওর চাইতে অপরাধ কি কম না বেশি? আরো বেশি কিনা? আরো বেশি অপরাধ। এই অপরাধী আমাদের সুন্নিদের মধ্যে বেরিয়েছে। আমাদের ঐক্য নেই। এক, সবাই ইমামে আহলে সুন্নাত, কেউ মুক্তাদি নেই। মুক্তাদি কেউ হইতে চায় না। ইমাম দেখি সবাই ওই যাবে। আর এই যে আলাদা রসুলের বাণিজ্য, মিডল ইস্টে আমি দেখেছি, মধ্যপ্রাচ্যে ইয়ামান থেকে নিয়ে শুরু করে ইসরায়েল পর্যন্ত আওলাদ রসুলের বাণিজ্য মিডল ইস্ট থেকে আসছে। মধ্যপ্রাচ্যে আওলাদ রসুলের বাণিজ্য শুরু হয়েছে। ওটি ওখান থেকে আমগরের দিকে আইসে আরবি কয় আর আওলাদ রসুলের। এই সিলেটে কতদিন আগে গেল, এই যে হিদিন আগে গেল, পাকিস্তান থেকে গেছে, মদিনায় যায় বাড়ি করছে আজ থেকে 100 বছর আগে। এই বেটার নাতি আমগো দেশে আওলাদ রসুলের আগে গেছে। আর তার বাড়িতে গিয়ে আমি দেখছি মদিনায় সব পাকিস্তান উর্দু বলতেছে। এইসব ভণ্ডামি কি সুন্নি না সুন্নির দুশ্মনেরা? সুন্নিকে যে নিজেকে নবীজির গোলাম মনে করতে পারে, যে আমি যত বড় বই পীর, আমি আমার নবীর গোলাম। কিন্তু আজ পর্যন্ত আমাদের পীর সাহেবদেরকে বেশি ম্যাক্সিমাম দেখলাম না যে তারা নবীর গোলাম হইতে রাজি। তাদেরকে যতক্ষণ আওলাদ রসুল কোয়া না যায়, রসুল আজম কোয়া না যায়, ততক্ষণ তাদের শরীরের মধ্যে শান্তি আসে। কাজেই আমাদেরকে আজকে সাহাবায়ে কেরাম কথায় কথায় বলছে, আমার মা বাবা আপনার কদমে কোরবান হয়ে যাক, হুজুর আপনার গোলাম আমি, লাব্বাইকা ওয়া সাদাইকা, হুজুর গোলাম হাজির। সাহাবীরা কয় নাই যে হুজুর সেনাপতি হাজির। এই কথা সাহাবীরা কইছে কেউ? হযরত ওমরের মতো মানুষ কইছে গোলাম হাজির। হযরত হুসাইন আর ওমরের ছেলে আব্দুল্লাহ দুইজনে খেলতে খেলতে কাজে লেগে গেছে। হযরত হুসাইন কইছে এই বেটা গোলামের বাচ্চা, সাবধানে কথা বল। এই বেটা যে বাপের যায় দিছে নালিশ, কইছে আমারে গোলামের বাচ্চা কইছে। হযরত ওমর বিচার বসাইছে, বাবা হুসাইন তুমি কি কথা বলছো? বলা হ্যাঁ কইছি। কাগজে লিখে দাও। কাগজে লিখে দিছে, কইছে বেটা এই কাগজটা বাস করে রাখিস, তোর বাপ মরে গেলে কাপড়ের তলে দিবি। যদি আমার আর কোনো উপায় না হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে দেখাবো, আল্লাহ তোমার নবীর নাতি হুসাইন আমারে সার্টিফিকেট দিছে, আমি তোমার নবীর গোলাম, ওই গোলাম দ্বারে মাফ করে দাও নবীর ওসিলা। সাহাবীরা কইছে গোলাম, আমগো পিছে ভাগো মুখ দিয়ে আজ পর্যন্ত বাইরো না যে আমি নবীর গোলাম। তো কাজী এইটা আমাদের জন্য খুব কষ্টকর। আমরা আমাদের মুরব্বীদেরকে বলবো আমাদেরকে বাঁচান, ওইভাবে আমাদের আর ধোঁকা দিয়েন না আপনারা। আমার মানুষ আজকে সমাজে কষ্ট করে, আলেম পায় না, মিলাদ করতে পারে না, ইমামরা ডিস্টার্ব করে। আর সেখানে আমরা যদি এক একজনে আওলাদ রসুল সাজ্জা বয়ে থাকি, সমাজের মানুষের উপকার না করি, নিজের দরবারের জন্যই যদি নিজে সবকিছু করি, তাহলে এই সুন্নিয়াতের কি অর্থ? আওলাদ রসুল আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, ঠিক না বেটি? খেরকানি রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমারে বয়াত করান আপনি। যখন কসম করলো তখন শয়তানের বিশ্বাস হইল, বায়াত করাইলো। বায়াত করাই হইল, সর্বপ্রথম কাজ কি করবি? গাঞ্জা খাবি, মদ খাবি, আর পেশাব করে পানি নিবি না, বোর সাথে মিলামেশা করে গোসল করবি না, জীবনে নাপাক থাকবি সারা জীবন। 2, হুজুর আর কোন সবক? আরো আছে। এই 2টা করবি, আর 2টা কাজ জীবনে করিস না। ওই 2টা আমি পছন্দ করি না, ওই 2টা আমি সহ্য করতে পারি না। একটা হলো জীবনে কোনোদিন আল্লাহ আমিন, আল্লাহ আমারে মাফ করে দাও হয়ে বেঁচে দিয়েছি, আল্লাহ আমি সইতে পারি না। হাত তুলে আল্লাহর কাছে চাওয়া, এটা সহ্য করতে পারি না। আর একটা হলো সেজদায় যাবি না, কোনো মাথা নত করবো, সেজদায় আমার সর্বনাশ করছে, সেজদা জীবনে করবি না, হাত তুলে দোয়া করবি না জীবনে। হুজুর আরো বলে না, এই 4টাই, আর তো কিছু নাই বলে না। একটু দূরে যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতানিশ শায়াতিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শারারাতিশ শায়াতিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান কয় ক্ষেত্রে তুই কসম করবি, আমার তুই একটা দোষ দিলি, ধোঁকা দিলি, বেটা আমি মুক্তি মানব। আমি জানি শয়তান চিননের লেগে আল্লাহর নামে মিথ্যা কসম আল্লাহই জায়েজ করে দিয়েছে। শয়তান চিননের লেগে, আমি তোরা চিননের লেগে মিথ্যা কসম দিয়েছি। সারা দুনিয়ার মানুষ মনে রেখো, এই 4টা কাজ খবরদার নাপাক থাকবা না। মদ
গাঞ্জা নেশা খাবা না। আর যত বেশি দোয়া করবা, যত বেশি সেজদা করবা। আর এই হুজুরে করে দোয়াটাও পছন্দ। ইমাম আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে ঢুকতে পারে না, জঙ্গলে নামাজ পড়ে। মনটা খারাপ হয়ে গেল, এমন বউ বিয়ে করলাম, ঘুমাইতে পারি না, বাড়িতে যাইতে পারি না মায়ের জ্বালায়। মার মানে কি? মিডল ইস্টে আমরা স্বামী বউ মারি না, আর মিডল ইস্টে বউ জামাই মারে মধ্যপ্রাচ্য। আমি একখানে দেখছি বাঙালি আর আরব মারমাই লাগছে, তো বাঙালিটা স্যান্ডেল দিয়ে দিল বাড়ি। স্যান্ডেল দিয়ে যখন বাড়ি দিল, আরবরা হাসে আর ফিরায়, মারামারি খাইবা গেল। এক পর্যায়ে আমি যাই বললাম, আফওয়ানিয়া ফৌয়ালি মাদা তাদহাক দাইন ওয়া পেলে দায়া, ওই যে জুতা দিয়ে মারলো যখন ভাই, তখন তুমি হাসলা কেন? কারণটা কি? হাসবো না কি করবো, বেটা একটা কাপুরুষ না। আরে স্যান্ডেল জুতা দিয়ে তো ডেলি আমার বউ মার হইল, কোনো ব্যাপার হইল? তোমার তো লাঠি দিয়ে মার, বউ তো ডেলি স্যান্ডেল দিয়ে দু চারটা বাড়ি দেয়, মামুলি। তখন বোঝা গেল ওদের কাস্টমটা, বুঝলাম যে ওদের দেশে বউ জামাইরে স্যান্ডেল দিয়ে মাঝে মধ্যে দু চারটা দেয়। আর আমার দেশের বউ স্বামীর পিটুনি খাইতে গেছে, একটা জায়গায় তাও স্যান্ডেল তুলে স্বামী মারছে। কি করবো আমরা, এত ভালো হয়। এই ইদানিং আমরা বেরাকের বদৌলতে ঝাড়ু মিছিল হয়ে গেছে, এইটা খেলে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, কি ঝাড়ু মিছিল করছে? ভাঙ্গা ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা শুনবো না। স্বামীর ঝাড়ু মিছিল ওরা কইছে, তোরা 18,000 বেডিরে ডাক দিছে। এরা কি করে বেডিরে ডাক দিয়ে কইছে, এখানে টাকা কত করবো? আমি এত টাকা জীবনে দেখিনি, গণ্যরও দূরে গণ্যা দিছে 18,000 টাকা। 18,000 টাকা একসাথে তোমাকে কেউ দিছে কোনোদিন? না বাবা, আমি মনে নেই কোনোদিন। তাহলে 18,000 টাকা একসাথে আমি তোমাকে দিলাম, আমি ভালো, তোমার জামাই ভালো কোনটা? এমন বেডি করে না, আপনি একসাথে 18,000 আপনি ভালো, আপনি ভালো বলা হয়। কালকে ঝাড়ু মিছিলে ঝাড়ুটা লইয়া মিছিলে যাইল। মিছিলের শব্দ কি? নেত্রী বেরো করে দিছে, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা করে থাকবো না, ছিঁড়া কাপড় পিনবো না। কপাল ভালো করে দিল, বেড়া গুলোকে বেডি করে নিয়ে রাস্তা রাস্তায় খাড়া করে থাকে। এই যে টিকিয়ারের রাস্তা, মাটির রাস্তা বানায় না গ্রামে ডিস্ট্রিক্ট লেভেলে, কতক্ষণ বাদে বাদে বেডিরা দিয়ে আমার সেলুট দেয়, গাড়ি লেগে যাই আমরা। আমি কি এগুলো খারাপ করে তুলছে, রাস্তা পহরা দেওয়ার লাগে একটা বেড়া একটা বেডি, একটা বেড়া একটা বেডি। তখন আমার মনে পড়লো যে আমার ফেরাউনকে বুদ্ধি দিছিল যে তুই যদি খোদা হইবার চাস, আমি তোর খোদা বানাইতে পারি। ফেরাউন তো প্রথমে ছিল অলি, অলিতে মাসা চোর আছে, জাতে চোর, বাপের পরিচয় নাই, হারামজাদা। ওই বেটায় বড় হয়েছে, ওর বাপ তার পালিত বাপ হইল মাসা। এই বেটায় চোর হয়েছে, চোর হওয়ার পর আরেক দোস্ত দুই দোস্ত চুরি করে মাইর খায়। ছোট দোস্ত বুদ্ধি দিছে, মায়ের খাওয়া লাগতো না, আমরা একটা কবরস্থান পাহারা দিয়ে টাকা পাই, কবরস্থান পাহারা দিয়ে টাকা। এখন এই ফেরাউন কি করছে, এই টাকা দিয়া ঘুষ দিছে প্রথম মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র, মেয়র তারে বানায় দিছে কেরানি। এরপরে ঘুষ দিছে প্রাইম মিনিস্টারকে, প্রাইম মিনিস্টার বানায় দিছে মন্ত্রী। এরপরে ঘুষ দিছে বাদশাকে, বাদশা বানায় দিছে মন্ত্রী। এরপরে ঘুষ দিছে সেনাবাহিনী প্রধানকে, সেনাবাহিনী প্রধান বাদশা মাইরা এরে বাদশা বানায়। ঘুষে খুব দূর যায় বেলা চিন্তা করে দেখলে। এই ঘুষের সিলসিলা জারি হয়েছে ফেরাউন থেকে। সুতরাং যারা ঘুষ লেনদেন করে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে দেওয়ার সময় ফেরাউনের লগে দিব, তোমার বসের লগে যাও। ঘুষ খাওয়াই না বস। ঘুষ দুনিয়া আগে কেউ চিনত না, ফেরাউন চিনাইছে। ঘুষ দিয়ে ফেরাউন কি হয়েছে? বাদশা হয়েছে। বাদশা হওয়ার পর ওই চুপ করে থাক না। হামানে কইছে দোস্ত উপরের দিকে যাবি, আরো উপরে তো জায়গা নাই, বাদশার উপরে কি আর একটা জায়গা আছে, খোদা যদি খোদা বানায়, খোদা হইতে 40 বছর লাগবে। 1-2 দিনে তুই খোদা হইতে পারবি না। কি করতে হইব? 40 বছরের প্রথম বৎসর তোকে নারী পুরুষ
মেয়েদের বোরকা ফালাইয়া দিয়া পুরুষের পাশাপাশি করতে হবে সব জায়গায়, স্কুল কলেজ ব্যাংক ট্যাঙ্ক সব জায়গায়। বেটা চেয়ারিটা বেডির চেয়ারিটা এরকম দিন, তাতে লাভ কি? তোরে বালা নাই সে খোদা ডাকতো না, তোরে খোদা বানায় তৈলে ঝাড়ু ঝাড়ু জারস ঝাড়ু জারসের কি করে জারস সন্তান লাগে, ভালো মানুষের তোরে খোদা ডাকতো। জারস পাবি কই? বিদেশ থেকে প্রোডাকশন করে ইম্পোর্ট করে আনা যায় না, তোর দেশে প্রোডাকশন দিতে হবে। আর প্রোডাকশন কেমনে দিবি? দুমকুমে এক বেড়ির রাস্তায় দোলে বাইরে দেবো, এই জন্য বেড়ি ধরে বেড়ে ঘর কাছে দিয়ে দেবে। ওই ঘর্ষণ হইতে থাকবো, আস্তে আস্তে কাছাকাছি হইব। আজকে সালাম, কালকে কালাম, পরশু করবো দাদা চা খাইবেন 2 লাখ কাপ চা, তার পরশু করবো আমি বাড়িতে খাবার লেগেছি মাছের টুকরোটা আপনি খান। আস্তে আস্তে মহব্বত হইলো, তারপরে করবো যে 1 লাখ না বাইর যাবে না, একটা আয়না দিয়ে এক রিক্সায় পৌঁছায় দিয়ে দিল, পৌঁছায় দিয়ে এলো, আবার মহব্বত বাড়লো। এরপরে কসকোবাজার থেকে ঘুরে গেল, কসকোবাজার থেকে ঘুরতে গেল, কাম হাইরে দিল। ওই সময় তো অ্যাবর্শনের কোনো বিষয় ছিল না, পেট থেকে যে বাইর করে ফালাই মহিলা তো উপায় নেই, পেটে যাইতে পারে বাইরেতে পারে না, অন্তর জানা যাতায়াত কোনো ব্যাপারই না। তখন এই বাইরেতে পারতো না। ওই মেয়েগুলি গর্ভর সন্তান, ওই সন্তানগুলো দিয়া ফেরাউনকে খোদা ডাকাই। কত বড় বুদ্ধি বেড়ানোর চিন্তা করে দেয়। তারপরে 10 বছর পর্যন্ত এই কাজ করবা, দ্বিতীয় 10 বছর কি করবা? মসজিদ মাদ্রাসা ভাঙা লাইবা। দ্বিতীয় 10 বছর মোল্লা যা আছে মাইরা সাফ করবা। একটা পাতি মোল্লাও যেন চিন্তা দিয়ে না বাঁচে, যদি একটা পাতি মোল্লাও বাঁচে এইটার জ্বালায় তুমি খোদা হইতে পারতো। চতুর্থ 10 বছর এখানে বিরিয়ানি খাওয়া, যত খাওয়াইবা তত লাভ। মোল্লা করে যখন মায়ের শুরু করলো, মোল্লা 3 ভাগ হইল। 1 ভাগ যুদ্ধ করে মরে গেল, আরেক ভাগ দেশ থেকে ভাগলো, হিজরত করলো। আরেক ভাগ কি করলো? ব্যানার টানাইয়া বয়ে গেল, মারবেন কে, আমরা তো আপনার লেগে ঘুরে দিই। এই মোল্লার সিলসিলা এখনো জারি আছে না বন্ধ হয়েছে? মোল্লারা আগের রাইতে ব্যানার 3টা লেগে থাকে, কোন দল পাস করে কোন যায়, 3 দলের ব্যানার লেখ করে, যেই দল পাস করলো এই দলের ব্যানার লয়ে ছুটলো। আমরা এই তোমার সাথে এগিয়ে চলো, বাতাসে দাড়ি বাসায় বাসায় তকবির দেয়। আমরা আছি তোমার সাথে এগিয়ে চলো, পাতি বড় করে বাইতে হয়ে গেল। ফেরাউন যখন মায়ের শুরু করছে, মোল্লারা যখন কয় যে এই যে আমরা সাইন করে আমরা তো আপনার, ফেরাউন মধ্যে দিল যে হুজুরেরা যদি আমার খোদা বানায় তাহলে তো আমি পাকা খোদা। এই পদের হুজুরের সিলসিলা বন্ধ হয় নাই, এমনও আছে, আছে না আছে? আমাদের মোল্লা ঘরে স্বতন্ত্র কোন প্ল্যাটফর্ম নাই। ওই একজনের বড় বড় লিঙ্গুরে ঝুললে থাকে, এই লিঙ্গুর দিয়ে বাড়ি মারে, ওর লিঙ্গুর বাড়ি মারে, বেচা কিনা মোল্লা ঘরে। কোন মোল্লার আলাদা স্বতন্ত্র কোন দল নাই। যেগুলো স্বতন্ত্র দেখতেছেন এগুলোর লিডার সব বিক্রি হওয়া, বছরে বছরে বিক্রি হয়, বিক্রি হইতে তো মরে। একটা তো মরে গেল কদিন আগে, মরছে একটা। কাজেই ফেরাউন এই কি করলো? ফেরাউন করলো কি যে চতুর্থ 10 বছর, চতুর্থ দশকে বিরিয়ানি খাওয়ানো শুরু করলো। যে ভাই বিরিয়ানি খাওয়াস কি জন্য? এটা বলো মুখে দিলে চোখে সরল, মুখে দিলে কোথায় সরল দিবেন? মুখ দিয়ে। লজ্জা কোথায় হবে? চোখে। প্রমাণ কি? ভোট আইনে পরে আগের দিন এমপি সাহেব চাষা ভোটটা দিয়ে বাতিজা বুঝতে হয়, চিন্তা করে বাজারে যখন দেওয়া হয়েছে চাষার একটা 5 চা একটা আগরবাতি ধরাই দিছে। এখন চাষা ভোটটা দিয়ে না, বাতিজা ভোট গেছে না তোমার বাচ্চা। এই যে বিড়িটার মধ্যে টান মারলো আর চাটা খাইলো, চোখে সরম এসে গেল। আর ভোটটা না দিয়ে এইভাবে ফেরাউন খোদা হয়েছে। 40 বছর পর প্যান্ডেল করিয়া তখন হামান বক্তৃতা করিয়া আর যত জারজ গুলারের সামনে রাখছে তারা তকবির দিয়ে উঠবে। এরপরে হামানে কয় আমাদের সামনে মহামানব বললে ভুল হবে, অতিমানব বললে তাকে ছোট করা হবে। তিনি এমন কোন ফ্যাসিলিটি নেই যে আমাদেরকে দেয়নি, সুতরাং আজকের থেকে তিনি আমাদের রব্বুল আ'লা, বড় আল্লাহ। সব জাউরা ডিসিল্লায় উঠলো, ঠিক ঠিক ঠিক, খুদা সাহেব জিন্দাবাদ, খুদা সাহেব জিন্দাবাদ। আইজে খোদা খাইলে তো আল্লাহ করে তোরে একবারে চাপ দিয়ে মারলে তো টেস্ট নাই, আস্তে সুস্তে মারতে হইল শুরু। কি নাকের মধ্যে বিষ পড়া দিল। কি বিষ পড়া দিল জানেন? স্বপ্নে দেখলো বান্দি দাসী হয়ে রয়েছে খোদায়, স্বপ্নে লাভ দিয়ে উঠছে, বাঁচাও বাঁচাও। সবাই খোদা
আপনি খোঁজা বানান, যদি কোন বাঁচাও আমরা কি করি? বলে আমার স্বপ্নে সাপে খায়। ব্যাখ্যাটা কি? জ্যোতিষীরা ব্যাখ্যা করে বলল, সর্বনাশ খুদা সাহেব, একটা বাচ্চা আপনার দেশে আইতেছে, ওই বাচ্চা আপনিও শেষ, আপনার রাজত্ব শেষ। বাচ্চা সব মারো, বাচ্চা মেরে ফেলাইল, দেখ ওটা মরছে নি, তো মরে নি, পেটে আছে নি বাচ্চা, দেহ পেটওয়ালা মেয়ে লোকের পেট কাটতে দাও, সব মেয়ে লোকের পেট কাটতে দিল, বাচ্চা ওলা গেল শেষ। এখন দেখবে না, ওটা আসে না। কিছুদিন পর একটা গন্যা দেখ, কাল খাইব, ঠেকাই কেমনে? এখন হামানে বুদ্ধি দেখ, ঠেকাবি কেমনে? বেটা শোন, সমস্ত বানি ইসরায়েলের মেয়েদেরকে আলাদা করো, পুরুষ আলাদা করো, মাঝখানে দেওয়াল দাও, আর্মি মিডিয়ার পুলিশ পাহাড় রাখো, ওরা রাত্রে যেন মেলামেশা করতে না পারে, আর তুমি তোমার বউ নিয়ে রাজ দরবারে শুয়ে থাকো। ওই রুহুটা এসে ঘুরবো, জামাই বউ একখানে পাইবো না, পাইবো তোমার জামাই বউ একখানে, রুহু তোমার বউ পেটে গিয়ে হাজির হইব, বউর পেট বড় হইব, বাচ্চা হইব, তুমি জবাই করে দিবে, ওইটাই তোমার দুশ্মন। এত বুদ্ধি লয়ে তুই ঘুমাস কেন না দোস্ত? বাস সারা রাত এই কাম করলো। সকালবেলা কয়েক গন্যা দেখতো বাচ্চা আইসে না আইসে, গন্যা কয়েক খোদা সাহেব সরি বাচ্চা আসছে, তবে আপনার বউ পেটে না, এই বলে ইসরায়েলের বউ পেটে আছে। কেমনে গেল পুলিশ তোরা থাকতে? কেমনে গেল? কি করছিলি তোরা? না আমরা তো পাহাড়া ঠিকই দিছি। রাত যখন 12টা বাজে, গরমের দিন, আল্লাহ তাআলা কয় এটি চোখের মধ্যে বাতাস দেয়, পাখা দিয়ে ঘুমা। ঘুমে তলোয়ার লয়ে নাক ডেকে ঘুমাইতেছে। একজন লোকের ঘুম নাই, এক কদম দুই কদম করে গেটে যাইয়া দেখে পুলিশ সব ঘুমাইয়া মরে রয়েছে। দরজা পাড়ি দিয়া এক কদম দুই কদম করে ফেরাউনের রাজ দরবারের গেটের মধ্যে সিকিউরিটির কাছে যাইয়া চাপ দিয়া ধরে বলে, তোমার মরিয়মের মা আমি আসছি। তুইও বসছিস, আমারও বসছিস, কেমন যাইনি? না পিছনে যাচ্ছি, এসে সব মরা। স্বামী স্ত্রী দেখা হইলো, যা হওয়ার হইলো, আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওই মায়ের পেটে দিয়ে দিবে। মুসা আলাইহিস সালামকে নিয়ে মা পেটে বড় করে, আর চিন্তা কি হবে আমার। আল্লাহ পয়গম্বর মুসা, মায়ের পেটে গোল হইস না, পেট যাতে দেখা না যায়, চ্যাপটা হয়ে থাকবি। এই জন্য মুসা আলাইহিস সালাম চ্যাপটা ছিল, খাটো ছিল, হাত দুইটা লম্বা, হাতের নিচে ছিল, বাবরি চুল ছিল, ওই লম্বা হাত ঘুরাইয়া যারা চটকানা মারত, মাটির দইয়ের হাড়ির মতো বাইকে পড়ে যেত, সব মগজ মাথা ছিটকাইয়া পড়ে যেত। মুসা আলাইহিস সালাম মায়ের পেটে আসলো। জন্ম নেবার আগে মা রাষ্ট্রীয় ধাত্রীকে ডেকে এনে বললো, মা আপনি মারলে আমারে মারেন, ফেরাউনের হাতে দিয়ে না, আমি ভুল করছি। কি? পেটে বাচ্চা, আপনি প্রসব করাইয়া বাচ্চাটা গলা টিপে মেরে ফেলাইয়া দিয়ে জঙ্গলে পুঁতা দিয়ে, বাচ্চা ঠিক আছে। বাচ্চা প্রসব হইল, বুড়ি বাচ্চার গলায় হাত নিচে মারার জন্য আমার আল্লাহ বলে, وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي وَلِتُصْنَعَ عَلَى عَيْنِي। আমি আমার প্রেমের নজর দিয়া মুসার চেহারার উপর লাইট মেরে ধরেছি। যখন বুড়ি হাত নিছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, কানবি না, কানলে আওয়াজ বাইরে ঘুমাইছে, মেরে লেগে হাসবি খালি। মুসা আলাইহিস সালাম খালি হাসে। বুড়ি যখন গলা মাঝে হাত দিছে, কোন ফাঁক দিয়ে যে বুড়া আঙ্গুলটা ধরে মোচড় দিছে বুড়ি জানে। বুড়া আঙ্গুলটা দিয়ে মোচড় দেওয়া হচ্ছে, বুড়ি বাবা মা গো বাবা আঙ্গুল ভেঙে গেছে। মুসা আলাইহিস সালামের মা কয় যে, কি বলেন ছোট বাচ্চা, আপনার আঙ্গুল ভেঙে গেছে? আঙ্গুল ভাঙছে আমার, আমি জানি না, তোমার বাচ্চা ভেঙে গেছে। তখন কি করবো? মা আমি জীবন দিতে পারবো, তোমার বাচ্চারে মারতে পারবো, তোমার এই বাচ্চা কেউ পৃথিবীতে মারতে পারবো না। বুদ্ধি করো কি করা যায়। মেয়ের কাছে দিয়া মা বাথরুমে গেছে, মেয়ে কোলে নিয়ে, মুসা আলাইহিস সালামের বোন কোলে নিয়ে রুটি বাজে, চুলা জ্বলে, চুলার উপরে তাওয়া রুটি, ওর মধ্যে পুলিশ আসছে চেক করার জন্য। দিশা না পাইয়া ছোট্ট বাচ্চার জন্য আমিও মরবো, আমার মাও মরবো, দরকার নাই, বাচ্চারা জ্বলন্ত চুলার মধ্যে ঠেলে দিয়ে দিয়েছে, দিয়ে টুকরি দিয়ে রেখে দিয়েছে। পুলিশ যখন চেক করে চলে গেছে, মা বাইরে, কি করলি তোর বাইরে? মা আমি জীবন বাঁচাবার জন্য বুঝতে পারি নাই, মাথায় আসে নাই, হঠাৎ করে কি করতে হবে, আমার ভাইকে আমি চুলার মধ্যে ঠেলে দিয়ে টুকরি দিয়ে রেখে দিয়েছি।
একটা চিৎকার দিয়া মা বসে পড়লো, কি করলি তুই, কেমনে সহ্য করবে, নিজের ভাইকে নিজে আগুনে জ্বালিয়ে মারলি। ঠিক আছে, জ্বালাইছে গেছে, বাচ্চা তো মরে গেছে, টুকরি সরা দেহি বাচ্চা কি ময়রা বুদ্ধ রইল দেহি। টুকরি সরাইছে পর দেখে সবুজ তোয়ালের মধ্যে শুয়ে শুয়ে মুসা আলাইহিস সালাম হাসে আর আঙ্গুল চুষে, আঙ্গুলটা বাইর করে মারে দেখায় বলে, মা আই এম ফুললি ওকে, আমি পুরা ভালো আছি। নবী মুসা আলাইহিস সালাম বলেন, মা যখন আমার পানির পিপাসা লাগে আল্লাহ তাআলা তর্জনী অঙ্গুলি দিয়া জান্নাতের নহরে তাসনিমের পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেন। যখন আমার ক্ষুধা লাগছিল আগুনের মধ্যে বৃদ্ধা অঙ্গুলি দিয়া আল্লাহ তাআলা আপনার বুকের দুধ আমার কলিজা পেটে দিয়া পেটের ক্ষুধা ঠান্ডা করেন। আমি আগের চেয়ে ভালো আছি। এই আঙ্গুল দুইটা উঠে বিচিহ্ন, এটা ইহুদিদের বিজয়ের বিচিহ্ন। আমরা বাংলাদেশেও বিচিহ্ন, বিজয়ের চিহ্ন কি বাংলাদেশে দেয় দুই আঙ্গুল এরকম, আসলে আঙ্গুল হবে এই দুইটা তো ছেড়ে আছে। এই দুটা আমাদের দেশে এমনি কাছে নেই, কি লেগে তুললো তাও পেতে পারে না, বন্ধের মধ্যে লাত্তি দিয়ে ধাক্কা দিয়ে জেলখানার গাড়ির মধ্যে তুলে তাও আঙ্গুল দেয়। এটা কি এর বিজয় আমি বুঝলাম না। তারপর কদিন পর মায়ের মুখ খাইয়া ঠেঙ্গা যখন ধরাইয়া দেয় তখন আর আঙ্গুল তুলে, পয়লা পয়লা খুব আঙ্গুল তুলে। তারপর ওলে তারা মাইর খাইয়ে উজাম করে গুম টুম দেয়, রাস্তাঘাট করে দেয়, করবে না। তাদেরকে ধন্যবাদ। আমার মা বোনেরা কথা বলবেন না, মা বোনরা কথা বলবেন না। আবুল হাসান খিরকানির কথাটা শেষ করে নেই। এই যে চারটা জিনিস শয়তান বলছে আমি দোয়া পছন্দ করি না, সেজদা পছন্দ করি না। আবুল হাসান খিরকানি বউর অত্যাচার সহ্য করতে না পেরে পীরের কাছে বলতে গেছে, হুজুর গো আমি আমার বউ তালাক দিব। বিশ্বাস গেছে, বাবা আর একটু সবুর কর, ভালো হইলেও তো হইতে পারে। গেছে বাড়ি না আগের মতো। পরের রাইতে কয় না আজকে হুজুরের কাছে যাবো না, আজকে সরাসরি গিয়া বউ তালাক দিয়ে দিব। গাছের তল দিয়া যায়, গাছে সালাম দিয়া কয় আবুল হাসান খিরকানি আসসালামু আলাইকুম। আবুল হাসান খিরকানি কিও গাছে দিয়ে সালাম দেয়, আরো কথা আছে। গাছে বলে আবুল হাসান খিরকানি রে তোমার সবুর তো হয় নাই, তোমার সবুর হয়েছে। আরো কিরম সবুর তুমি করবার কর, নগদ মারি খেয়েছে আমরা মোটা এগুলো সবুর না, এটা সাধারণ মানুষের সবুর হয়েছে, ওলি আল্লাহর সবুর হয়নি। ওলি আল্লাহর সবুর কি জানো? বলে আন্নাসু ইরমি ইলাইয়া হিজারাতান ওয়া ইরমি ইলান নাস সিমারাতান। আমি একটা ফলদার গাছ, মানুষ আমাকে ঢিল মারে, ডালপালা ভেঙে যায়, কষ্ট পায়, লোকটাকে খালি হাতে ফেরত দেই না, যাবার সময় একটা আম দিয়ে দেই, চুষতে চুষতে বাড়ি যায়, দেই না দেই। বলা তোমার বউ তোমার কষ্ট দিছে, তুমি বউরে কি দিছো? বউরে তো কিছু দাও নাই, তুমি কিছু দিছো? বউর জন্য দোয়া করছো? হ্যাঁ তাও তো ঠিক। যাও জঙ্গলে ঘুরে যাও। এইবার জঙ্গলে যাইয়া সেজদায় পরে কান্দি আর বলে, খোদা গো আমার ওই জাদ্রের বউডারে আর কতদিন জাদ্রে রাখবা, তুমি ভালো করে দাও, আল্লাহ ওয়ালা বানাই দাও। তোমার কাছে দোয়া করি আমার বউরে তুমি আল্লাহ ওয়ালা বানাই দাও। পরের দিন লাকড়ি বাড়িতে না আনলে খড়ি, লাকড়ি না আনলে মারে, লাকড়ি বোঝা লইছে তুলতে পারে না। ও তোমরা কে আসলে ভাই আমাকে সাহায্য করো, আমি বোঝা তুলতে পারি না, লাকড়ি ছাড়া বাড়িতে গেলে আমার মার দিব। আল্লাহ কয় রে বন জঙ্গলে তোরা কেউ নাই, গেলি আগে ওনার কাছে। বিরাট টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, লিঙ্গুর নিচে হুজুর আপনিও উঠেন, লাকড়িও তুলেন। হুজুরও উঠছে, লাকড়িও বাঘের পিঠে চলে যাইতেছে। এদিকে শেখ সাদি রহমতুল্লাহ এত বড় পীরের কথা শুনে মুড়ি ধুতে আসছে, আসে দেখছে বাড়িতে হুজুর নাই। হুজুর কই গেছে? তোর হুজুর জঙ্গলে থাকে, এইদিকে যায়। রাইটটা তোমরা আমার থাকবার দেন, কাল সকালে লাডি বাইর করছে, গেলিয়া দে না দিমু কোমর হবে বাড়ি করে। বাপরে বাপ, এইরকম দার্জাল বোন কেমনে, এই আবার কিরকম পীর। আমার রাত্রে তোমাদের কুচি মুচি দিয়ে আসছিল, সকালবেলা রাস্তা দিয়ে যায় আর দেখে একটা বুড়া বাঘের পিঠে চলে যাইতেছে।
নিচে নেমে গেছে গোড়াকে বাবা নামবো না, সাদি চলে আসে, তোমার কোনো ক্ষতি করবে না, তোমার জন্য আমি আইতেছি। শেখ সাদি আরো অবাক হয়ে গেছে, উনি নাম জানলো কেমন? হুজুর আপনি কেনা? বলে আমি আবুল হাসান খেরকানি। হুজুর আপনি তো পীর বুঝলাম, কিন্তু আপনার বাড়িতে আর কোষ না বাবা, বউটার কথা আর কিছু কোষ নেই। খবরদার ওই বউরও ছেলে আল্লাহ আমার আছে বাঘের উপরে তুলছে। বউ আমার না জ্বালাইলে জঙ্গলে যেতাম না, আর জঙ্গলে না গেলে এত ইবাদত করতাম না, এত ইবাদত না করলে আল্লাহ আমার বাঘ দিত। সুতরাং তুমি ঘাবড়াই না। আবুল হাসান কিরকানি দোয়া করলেন জঙ্গলে, আল্লাহ তুমি আমার বউটারে ভালো করে দাও। পরের দিন সকালে যখন লাকড়ি নিয়ে বাড়িতে যায়, কোনদিন বউ দরজা থেকে তারে নেয় না, আজকে দরজায় এসে আসো ধরে ধরে নিয়ে যায়, ধরে ধরে হাত নিয়ে যায়, কোনদিন ধরে নয়। উনি ডরাইতেছে, কিরে আজকে আমার ঘাড়ে হাত দিয়ে ধরে ধরে হাত নিতেছে। বাড়িতে গেছে, খাওয়া দাওয়া করাইছে, কাপড় সব ধুয়ে দিয়েছে, গোসল করাই দিছে, প্রায় 10টার সময় খাওয়াই আপনার কই যাও বলে হুজুর বলে জায়গা আজকে না গেলে হয় না, তুমি যদি না করতে যাবো না। শুয়ে থাকবে, শুয়ে রয়েছে। রাত যখন গভীর হয়েছে, আস্তে করে দুইটা পা বুকে জড়ায় ধরে কয় তোমার সারা জীবন কত কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দাও, জীবনে আর আমি তোমাকে কষ্ট দেবো না, আজকে থেকে আমি তোমার দাসী। উনি কম্বল মোড়া দিয়া খুঁটায় আসে আর দোয়া লাগিয়া গেছে। খেললে গিয়ে আমি এত বছর জঙ্গলে থাকলাম, এই দৌড়ার আগে করতাম। এই জন্য বউ যদি বেকায়দার হয়, বেহা হয়, মাইক ধরে না করে আগে দোয়া করো। আল্লাহ রসুল কইছে মেয়েরা কোন না কোন জায়গায় বেহা থাকবে, কোন জীবনে কোন মহিলারা সোজা করতে পারবে। ওরা পুরুষের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে তৈরি, বাঁকা হাড়ের তৈরি না, এটা সোজা হবে কেন? হাড্ডি কোনোদিন সোজা হয়, কোনোদিন বাঁশ সোজা হয়, কাঠ সোজা হয়, লোহা সোজা হয়, হাড় সোজা হয়। যদি সোজা করবার চাপ ভেঙে যাবে। এই জন্য বউটা যে জায়গায় দেখা, সেই জায়গায় গিয়ে আপনার বেহা হয়ে যাবেন, মিলে গেল আর গোলমাল। যেমন কোন বউ বাজার থেকে আপনি কাপড় কিনা দিলে পিনবে না, হে নিজে গিয়ে আনবে। আপনি চিন্তা করলেন বউটার পর্দা নষ্ট করে বাজারে আইব, আমি একটা বালা দিকটা নিয়ে দিই। বইয়ে নিলে নিত 500 টাকার কাপড়, আপনি নিবেন 700 টাকার কাপড়। তবু বউর কাছে যেই দিলেন কাপড় আপনার চেহারার দিক মিললে মেরে তোমার কাপড় তুমি কিনলাম, তোমার কেনা কাপড় আসতে বলছে, আমার কাপড় আমি নেব, খেপে গেল। আপনি চুপ করে কাপড়টা থুয়ে যাবেন, ওই সময়টা খালি পার করেন, দেখেন প্রায় 10টার সময় আপনার কাপড় পিনতেই আপনার কাছে আসবে। মাঝখানে একটা ঝাঁকি দিয়ে বসে ভূমিকম্প যাবে, ওই ভূমিকম্পটুক সইতে পারলেই বৌমা, আর কিছু না। এইরকম মেয়েদের এক এক জায়গায় কারো কারো ডিস্টার্ব আছে, ওইটা খুঁজে বাইর করতে হলে আমার বউ বেহাটা কোন জায়গায়, এই জায়গাটা আইলেই চুপচাপ তুই যা খরচ কর, কিচ্ছু হবে। আর মেয়েদেরকে আল্লাহ নবী বলেছেন একটা সেজদাও যদি দুনিয়ায় মানুষকে করা যায় করতো আল্লাহ তাআলা, সেই সেজদাটা আমি তোমাদেরকে বলতাম স্বামীকে সেজদা করে। আবুল হাসান কিরকানি এতদিন পরে বাড়িতে আসলেন, স্বামী স্ত্রী মিলিত হলেন। আল্লাহ তাআলা সেই মিলনে বউয়ের গর্ভে একটা বাচ্চা দিল, মেয়ে বাচ্চা। ওই বাচ্চাটা বাবা পড়াইলেন, বাবার মতো আলেম হলো, ওই বাচ্চা বিশ্ব সুন্দরী হলো, ওই বাচ্চা আল্লাহ ওয়ালা হয়ে গেল, 3টা গুণ হয়ে গেল। এই জন্য স্বামী যদি দোয়া করে স্ত্রীর জন্য আল্লাহ দোয়া কবুল করেন, এবং ওইভাবে যদি বাচ্চা পেটে আসে আল্লাহ ওয়ালা বাচ্চা হয়। আমরা কি সেই পথে যাই? আমরা সেই পথে যাই না। বাবাজিরা আমার, অনেক কথাই বললাম, রাতও অনেক হয়েছে, ঠান্ডাও বেশি, জীবনও কুলায় না। এই জন্য আজকে আপাতত এখানেই থাক। দাওয়াত করলে প্রথমে বছরের শুরুতে করবো। এই দাওয়াত করছে আমার এই দিন, কবে করছে? গত মাসে। অথচ 1 বছর আগে আমার মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত দাওয়াত হয়ে গেছে। মার্চের পরে আমি চলে যাবো বাইরে, দেশের বাইরে। উনি আমার দাওয়াত করছে মাত্র গত মাসে। তো কি করি, বিপদের পরে আমি নিয়েছি 2টা দাওয়াত। আমার নেওয়ার অভ্যাস নেই, কোনোদিন 2 দাওয়াত নেই না, পারি না। ওনার ফিরিতে আমি নিয়েছি ওই ওখান থেকে, ওই যে রামগঞ্জ থেকে, রামনগর থেকে এখানে আসতে হলো। আমার জীবনের উপর দিয়ে চলে গেছে কষ্ট। আজকে 2 ওয়াজ করে আমার অভ্যাস নাই, সেই জন্য
আর দাওয়াত করতে হলে, ওয়াজ শুনতে হলে লম্বা সময় ভালো ঠান্ডা মস্তিষ্কে সুন্দরভাবে, তাহলে 1 বছর আগে বলে রাখবেন, শক্ত করে লেখায় রাখবেন, আর ঠিক রাত 9টার সময় দিবেন। 10, 11, 12, 1, 4 ঘন্টা পর্যন্ত ওয়াজ করে দোয়া করে যাবেন। এখন আসুন দয়াল নবীর শানে আমরা একটু ছোট্ট করে একটু সালাম দিই, তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। হ্যাঁ, ইয়া নবী Ya Nabi salam alaika, ya Rasul salam alaika, ya Habib salam alaika, salawatullah. আপনার কেমন শান মহান প্রমাণ আছে কোরআন ইন্না তাইনাকাল কাউসার নবীজি পিয়ারা আল্লাহর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব
صل وسلم دائما ابدا خیر خلق كلهم भेजो है मेरे रब दरूद व सलाम बरब बेदा नबी मुदाम। আসলে একটা অনুষ্ঠান আপনাদেরকে দেখাচ্ছি কয়েক বছর ধরে। এতে 15টা দেশের নবী ওলিদের সাহাবাদের মাজার এবং তাদের জায়গা জন্মের জায়গা এগুলোর উপরে ওই গাছটাও তো এটার উপরে ডিভিডি তৈরি করেছে চ্যানেল আই। একটা ডিভিডি 100 টাকা, ওটা আপনারা গাড়িতে পাবেন, যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন 100 টাকা করে দিয়ে ডিভিডিতে দেখতে পারবেন 5 ঘন্টা। اللهم آمين اللهم آمين يا الله يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا ذا الجلال والإكرام اللهم تقبل منا صلاتنا ودعاءنا إنك أنت السميع الدعاء اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيوخنا ولآبائنا أجدادنا أحبابنا كلهم أجمعين يوم القيامة يا رب العالمين। মাহবুব তোমার দরবারে আমি নাদার নাচিজ আমার সঙ্গে কত মাহবুব বান্দা নামাজি পরেজগার মুত্তাকি আশিক রাসূল তালেবে ইলম বেহেশতের প্রজাপতি ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা হাত তুলেছেন আল্লাহ। এই বিশাল সমাবেশে যারা হাত তোমার কাছে ভালো লাগে তার উসিলায় আমাদের সকলের মুনাজাতকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই শেষ রাত্রে যখন মানুষ নাকের উপর দিয়ে কম্বল দিয়ে ঘুমায় আমরা তখন তোমার মহব্বতে তোমার হাবিবের মহব্বতে এখানে বসে আছি আল্লাহ। আমাদেরকে খালি আছে তুমি ফিরাইয়া দিও না। যারা যারা টাকা পয়সা দিয়ে মেহনত করে মেধা দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ, সকলের দিলের নেক মকসদ পুরা করে দিও আল্লাহ। বিমার আমরাজ থেকে শেফায়ে কুল্লিয়া আজেলা কামেলা নসিব করে দিও আল্লাহ। উপার্জনের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও আল্লাহ। একটা ছেলে বারবার বলতেছিল ওর ভাই এই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ কিয়ামতের দিন শাহাদাতের দরজা তারে নসিব করে দিও আল্লাহ। আর আত্মীয় স্বজন মা বাপ সকলকে সান্ত্বনা সবুর করবার তৌফিক আতা করে দিও আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন করতে যা অর্থ লেগেছে যারা অর্থায়ন করেছেন আল্লাহ তাদেরকে তোমার কাছে সুপর্দ করলাম। দুনিয়া এবং আখিরাত দুনো জাহান তাদের চেহারা উজ্জ্বল করে দিও আল্লাহ। দুনিয়ার ধনী আখিরাতের ধনী দুনো জাহানের ধনী বানায় দিও আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ দূরদরাজ থেকে যারা এসছেন সন্ধ্যা থেকে নিয়ে যারা বসে আছেন আল্লাহ এতক্ষণ কোন শীতের মধ্যে মাটির উপরে আল্লাহ তোমার কাছে সুপর্দ করলাম আল্লাহ গো, মেহেরবানি করে কিয়ামতের দিন আরো সে পাকের প্যান্ডেলের নিচে সবাইকে জায়গা করে দাও। মাহবুব আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দাও আল্লাহ। মাহফিলটাকে কবুল করে দাও, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েম কায়েম রেখে দিও আল্লাহ। হায়াত তাইয়্যিবা সকলে দারাজ করে দিও আল্লাহ। যারা সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে যেই মাসে আমাদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে দিবা সেই মাসটা রমজান মাস রেখে দিও আল্লাহ। আল্লাহ শুক্রবারে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যেও আল্লাহ। দয়াল নবীর কদমে চুমু দিতে দিতে আমাদেরকে নিয়ে যেও আল্লাহ। নবী পাকের চেহারা মোবারক দেখতে দেখতে আমাদেরকে নিয়ে যেও আল্লাহ। তোমার মধুর নামের জিকির জবানে জারি করে দিও। তোমার মধুর নামের জিকির করতে করতে দুনিয়া থেকে নিয়ে যাও। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.